অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সাধনা স্টাডি চ্যানেল থেকে জানাই স্বাগত। আজ যারা এই চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অ্যাক্টিভিটাস পাওয়ার জন্য। এছাড়া আগামী দিনে এই চ্যানেলেই তোমাদের সমস্ত সাবজেক্ট ওয়াইজ আলোচনা এবং পার্ট ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলো তোমাদের কাজের যথেষ্ট সুবিধা হবে। এখন আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটাস ক্লাস 8 ইংলিশ পার্ট 4 অর্থাৎ জুলাই মাসে যে নতুন অ্যাক্টিভিটাস দিয়েছে সেটা আমি তোমাদেরকে এখন করাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটা প্যারাগ্রাফ তুলে দিয়েছে। অন কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর from his old farm. In John's dream, the season turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. The wind had been whirling about the boat, tearing the sail and snapping the spar. It's his fault, the sailor cried. They shouted in anger and fear and tried to rid the cap of his head. নিচে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে অ্যাক্টিভিটি 1, সেখানে বলা হয়েছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচে যে প্রশ্ন 4টে দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো উপরের থেকে করতে হবে। তো আমি দেখো তোমাদেরকে প্যারাগ্রাফ থেকে উত্তরগুলো করার চেষ্টা করছি। হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লেজ ফার্স্ট স্লিপ, বলছে যখন জন ঘুমিয়ে পড়েছিল তখন কি ঘটেছিল। ওখানে দেখো একবারে প্রথম লাইনে আছে হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। এই হি লেজটা হি এর জায়গায় তোমরা লিখবে জন লেইড, LAYED লিখবে। জন লেইড ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিম এগেন, এই টোটালটা লিখবে। শুধু হিজ জায়গায় তোমরা লিখবে জন, আর লেজ জায়গায় লিখবে লেইড। ওকে, তো এবার দেখো তোমরা 2 নম্বরে এখানে বলা হয়েছে হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো কেন। তো দেখো তোমাদের আছে সেকেন্ড লাইনে আছে ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন রিপিটলি অ্যাজ ইজ টার্নড, সো ডিড জন ইন হিজ বেড। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্ট রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অ্যান্ড হিট দ্য শিপ উইথাউট ওয়ার্নিং। এই পর্যন্ত তোমরা লিখবে, ঠিক আছে। তা 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা তোমরা ওই ইন জনস থেকে লেখা শুরু করবে ওয়ার্নিং পর্যন্ত। ওকে, এবার দেখো 3 নম্বরে আছে ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল, অর্থাৎ যখন হচ্ছে ঝড়টা এলো তখন এই বোটের বা জাহাজের কি অবস্থা হলো। তোমরা 3 নম্বরের জন্য লিখবে দেখো দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing and sail and snapping the spar, ঠিক আছে। অর্থাৎ দেখো সেকেন্ড প্যারায় দেখো ফার্স্ট লাইনটা আছে দ্য উইন্ড হ্যাড বিন whirling about the boat, tearing the sail and snapping the spar, এই পর্যন্ত লিখবে। এবার 4 নম্বরে আছে হোয়াট ডিড দ্য সেলর ডু টু স্টপ দ্য স্কোয়াল, বলছে তারা কিভাবে হচ্ছে সেটাকে থামানোর চেষ্টা করলো। দেখো এখানে লাস্ট লাইনে আছে দেখো দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার অ্যান্ড টায়ার্ড ট্রাই টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। এই দের জায়গায় তোমরা লিখবে দ্য সেলর্স শাউটেড ইন অ্যাঙ্গার, এই দেটা চেঞ্জ করে দেবে, দের জায়গায় লিখবে দ্য সেলর্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার অ্যান্ড টায়ার্ড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। ওকে, তো এই পর্যন্ত তোমরা লিখবে। তো এই পর্যন্ত গেল অ্যাক্টিভিটি 1। এবার অ্যাক্টিভিটি 2টা দেখি।
রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। অন ইজ ডান ফর ইউ। বলছে এখানে একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, করতে হবে কি বলছে ফিউচার পারফেক্ট টেন্স। তো তোমাদের আগে বলে দিই ফিউচার পারফেক্ট টেন্সের যে রুলসটা আছে সেটা কি, সেটা আছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, যদি উইল বি থাকে উইল হ্যাভ হবে, শ্যাল থাকলে শ্যাল হ্যাভ হবে, হলো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো আমাদের এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, যেটা স্টেটমেন্ট দেওয়া আছে, যেটা ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর। এই উইল বিটা চেঞ্জ হয়ে পরের লাইনে দেখা হচ্ছে উইল হ্যাভ, আর এনজয়িংটা চেঞ্জ করে হচ্ছে এনজয়েড, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বা থার্ড ফর্ম দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে এক নম্বর দাগে কী করতে হবে দেখে নাও। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। এখানে দেখো তোমাদের উইল বি অ্যাটেন্ডিংটা চেঞ্জ করতে হবে, আর যা আছে সব একই লিখবে। উইল বি অ্যাটেন্ডিংয়ের জায়গায় লিখবে উইল হ্যাভ অ্যাটেন্ডেড, আর যেমন আছে তেমন লিখে দেবে, কোনোটাই চেঞ্জ করবে না। নেক্সট আছে আই শ্যাল বি ফিনিশড মাই লেসন বাই দেন। এখানে দেখো শ্যাল যুক্ত আছে এবং আই শ্যাল বি ফিনিশিং লেখা আছে, ঠিক আছে। এই শ্যাল বির জায়গায় লিখবে শ্যাল হ্যাভ, আর ফিনিশড FINISHED ফিনিশড, আর যা আছে তাই লিখবে, অর্থাৎ শ্যাল বি ফিনিশিংয়ের জায়গায় লিখবে শ্যাল হ্যাভ ফিনিশড। ওকে, নেক্সট 3 নম্বর দাগে আছে দেখো হি উইল বি লিভিং ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েক আপ। তো তোমরা এখানে কি লিখবে, তোমরা এখানে লিখবে হি উইল বির জায়গায় উইল হ্যাভ, আর লিভিংয়ের জায়গায় লেফট লিখবে LEFT ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েক আপ। ওকে, 4 নম্বরে আছে দেখো মাই ফ্রেন্ডস উইল বি কামিং টু আওয়ার হাউস নেক্সট মান্থ। এখানে দেখো সেই একই রকম লিখে যাবে, শুধু উইল বির জায়গায় লিখবে উইল হ্যাভ, আর কামিংয়ের জায়গায় লিখবে কাম, কারণ কাম অর্থাৎ থার্ড ফর্ম হচ্ছে COME। তো উইল হ্যাভ কাম এই পর্যন্ত তোমরা লিখবে। এবার আমরা আসছি অ্যাক্টিভিটি 3তে দিয়েছে সাপোজ অন এ হট সামার আফটারনুন হোয়াইল উই ওয়ার প্লেয়িং উইথ ইউর ফ্রেন্ডস দ্য ওয়েদার চেঞ্জ সাডেনলি অ্যান্ড দ্য রেইন কাম ডাউন অ্যান্ড সো ইউ উইল কমপ্লিটলি ড্রেঞ্চ। রাইট লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট 80 words ডিসক্রাইবিং ইউর ফিলিং অফ বিং ডেঞ্চ। অর্থাৎ গরমের বিকেলে হঠাৎ করে তোমরা খেলছিলে, সেই সময় প্রচণ্ড বৃষ্টি আসে, কমপ্লিটলি তুমি পুরো ভিজে যাও, সেই সম্পর্কে তার অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে, ঠিক আছে। পুরো এই যে তুমি বৃষ্টিতে ভিজেছো তার যে অভিজ্ঞতা, তার অনুভূতি, সেটা তুমি তোমার বন্ধুকে লিখছো। তো তোমাদের দেখো এটা করে দেওয়া হয়েছে, তোমাদের এক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা একটা সম্বোধন জানাবে, মাই ফ্রেন্ড সুরজিৎ, আমি সুরজিৎ লিখেছি, তোমরা যা হোক লিখতে পারো, অসুবিধা কোনো কারণ নেই। পরে কমা দেবে অবশ্যই, আর ডান সাইডে উপরে তোমরা লিখবে নিজের নাম, অ্যাড্রেস, উপরে লিখবে নিজের নাম এবং অ্যাড্রেস, এবার নিচে প্যারা করে লিখবে। আমি দেখো যেভাবে লিখে দিয়েছি তোমরা চেষ্টা করো সেভাবে লেখার জন্য, বা তোমরা যদি অন্য কিছু লিখতে চাও অসুবিধা নেই, তোমরা এইটুকু লিখবে, আমি দেখিয়ে দিলাম সবটা, তবু আমি একবার পড়ে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সাউন্ডটা শুনে তোমরা লিখে নেবে। হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন, ইট সিমড এজ সাইন আই স ইউ লাস্ট, বাট আই অফেন ফিল দ্যাট ইউ আর স্টিল বাই মাই সাইড অ্যান্ড লাইক টু শেয়ার এভরি মোমেন্ট উইথ ইউ অ্যাজ বিফোর। এটা প্যারা চেঞ্জ করে লিখবে, লাস্ট সানডে আই কেম অ্যাক্রস অন অফ দ্য আনফরগেটেবল মোমেন্ট অফ মাই লাইফ। ইট ওয়াজ এ হিট সামার আফটারনুন, I was playing football with my friend. The playground is a little away from our house. The play was in a full swing when we were caught up at the nor'wester. Soon it started raining heavily. We were completely drenched. Still we carried on our play.
I cannot explain you in word of pleasure of playing football in a water-logged ground. Soon our dresses were full of mud. After the play ending, we were to a nearby pond and fresh it. Is it not a unforgettable moment? No more today. Love to you and forget regard to your parents. নিচে লিখছো, ডান সাইডের নিচে লেখো ইউর ফ্রেন্ডস, তোমার নিজের নাম লিখবে, এখানে অবশ্যই টাইটেল দেবে না। আর বাম সাইডের নিচে লিখবে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, সে গ্রাম বা শহর যেখানেই হতে পারে। আমি এখানে একটা অ্যাড্রেস লিখেছি, টু ইন্দ্র কুমার, কেয়ার অফ বিমল কুমার, 26A লেলিন সরণি, কলকাতা 12। তুমি তোমাদের মতো যে কোনো একটা অ্যাড্রেস তুমি দিতে পারো, গ্রাম বা শহর যে কোনো অ্যাড্রেস। তো এই পর্যন্ত তোমাদের অ্যাক্টিভিটি 4 পার্ট 4 এটা করে দেওয়া হলো, জুলাই মাসের একদম নতুন। তো তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটাকে শেয়ার করো পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য।